আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। ওয়া কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু ওয়া লা আমরুকা লা আফআলান্না কাযা। চার জায়গার মধ্যে খবরকে হযফ করা ওয়াজিব। সেখান থেকে ৩ নম্বর জায়গা হলো ওয়া কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু। ওয়া কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু, এখানে মুবতাদা আছে, খবর নাই। এই ধরনের জায়গার মধ্যে খবরকে হযফ করা ওয়াজিব। এখন ওয়া কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু দ্বারা মুরাদ কি? ওয়াকুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু দ্বারা মুরাদ হলো এমন মুক্তাদা যে মুক্তাদার খবরে মানায়ে ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্ত করবে। কাকে? ইকতিরান, মিলিত হওয়ার অর্থকে অন্তর্ভুক্ত করবে। এবং যে মুক্তাদার উপর একটা ইসিমকে আতফ করা হবে ওয়া বামানা মা দিয়ে, ওয়া বামানা তাহলে যে মুক্তাদার খবরে ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্ত করবে, মুকারনার অর্থকে অন্তর্ভুক্ত করবে এবং ওই মুক্তাদার উপর ওয়া বামানা মা দিয়ে কোন একটা ইসিমকে আতফ করা হবে, ওই মুক্তাদার খবরকে হযফ করা ওয়াজিব। ঠিক আছে? যে মুক্তাদার খবরে ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্ত করবে এবং ওই মুক্তাদার উপর ওয়া বামানা মা দিয়ে কোন একটা ইসিমকে আতফ করা হবে, সেটার মধ্যে খবরকে হযফ করা কি? ওয়াজিব। এখানে করিনা কি? খবরের উপর করিনা হচ্ছে এখানে ওয়া বামানা মা, তো মাও ইকতিরানের উপর বুঝাই। তো খবর যেটা আছে এটাও ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্তকারী না? তো এই ইকতিরানের উপর ওয়া বামানা মা এ বোঝানোর কারণে এই করিনার কারণে হযফ করা হয়েছে। আবার যে ইসিমটাকে আতফ করা হয়েছে মুক্তাদার উপর, সেটা খবরের কায়েম মাকাম হয়ে যাওয়ার কারণে খবরকে হযফ করা ওয়াজিব হয়েছে। আমরা জানি ওয়াজিব হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা করিনা আর একটা হলো কায়েম মাকাম। ঠিক আছে? আচ্ছা, যেমন নাকি ওয়াকুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু, ওয়াকুল্লু রাজুলিন, কুল্লু রাজুলিনের উপর আতফ হয়েছে দায়াতুহু ওয়া বামানা মার সাথে। ওয়াকুল্লু রাজুলিন, প্রত্যেক পুরুষ, ওয়াদায়াতুহু তাদের, প্রত্যেক পুরুষ প্রত্যেকের পেশার সাথে, প্রত্যেক পুরুষ প্রত্যেকের খবর কি আছে? উজ্জ আছে। তো খবর কি? বিসরিদের মতে এখানে খবর যেটা উজ্জ আছে এটা হলো কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু মাকরুনানি। কুল্লু রাজুলিন ওয়াদায়াতুহু মাকরুনানি। কুল্লু রাজুলিন মুজাফার মুজাফিলা মিলে মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, দায়াতু মুজাফ কু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মাতুফ আলাই মিলে মুবতাদা, মাকরুনানে শিবা ফাইল জমির হুমা ফাইল, শিবা ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। এখানে দেখেন খবর ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্তকারী কিনা? মাকরুনান। আবার ওয়া বামানা মা দিয়ে মুবতাদার উপর আতফ করা হয়েছে কাকে? দায়াতুহুকে, সে কারণে খবরকে হযফ করা ওয়াজিব। আচ্ছা, এখন যদি কেউ একটা প্রশ্ন করে, আমরা বললাম যে এখানে ওয়া বামানা মা হওয়ার কারণে করিনা হলো খবরের উপর, সেই কারণে খবরকে হযফ করা হয়েছে, কারণ খবরও ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্তকারী আর ওয়া বামানা মা ইকতিরানের উপর দালালত করে। আর এটা হচ্ছে করিনা। কায়েম মাকাম কি? ওয়াদায়াতুহু এটা। এখন যদি কেউ প্রশ্ন করে ওয়াদায়াতুহুটা কুল্লু রাজুলিনের উপর আতফ হওয়ার কারণে দায়াতুহু এটাও মুবতাদা কিনা? তো মুবতাদা তো খবরের কায়েম মাকাম হতে পারে না, মুবতাদা খবরের কায়েম মাকাম হতে পারে না। এখন দায়াতুহু এটা মুবতাদা নিজে, সেটা আবার খবরের কায়েম মাকাম কেমনে হবে? ঠিক আছে? আতফের মাধ্যমে দায়াতুহু এটা মুবতাদা না, কুল্লু রাজুলিন মাতুফ আলাই যে হুকুম, দায়াতুহু মাতুফের একই হুকুম, মাতুফ আলাই যেহেতু মুবতাদা, মাতুফ এখন মুবতাদা, দায়াতুহু এটা খবরের জায়গায় খবরের কায়েম মাকাম হয়েছে, এটা আমরা কেমনে বলবো? এরকম যদি কেউ প্রশ্ন করে আমরা বলবো যে এখানে দায়াতুহু এটা দুই এতাবার। দায়াতুহুর কয় এতাবার? এক এতাবার। মাকরুনানে এটা তাসনিয়া। একটা এতাবার হলো মাকরুনান, এটা খবর হয়েছে কুল্লু রাজুলিন থেকে। কার থেকে? যেটা উজ্জা আছে মাকরুনানে, সেটা খবর হয়েছে কার থেকে? বিইতিবারিল মাতুফ আলাই, যেহেতু কুল্লু রাজুলিনটা হলো মাতুফ আলাই এবং মুকাদ্দামুন আলাইহি, এবং এটা দায়াতুহু আলাইহা, এটা দায়াতুহুর উপর মুকাদ্দম হয়েছে, যেহেতু এটা আগে এবং সেটা মাতুফ আলাই মতবু, সেটা উদ্দেশ্য ধরে মূলত মুবতাদা কোনটা? কুল্লু রাজুলিন। আর মাকরুনানে খবর, এক এতাবার। দ্বিতীয় এতাবার হলো দায়াতুহু এটাও মুবতাদা আতফের মাধ্যমে। তাহলে কয় এতাবার হয়েছে? প্রথম এতাবারটা যদি আমরা মানি দায়াতুহু এটা মুবতাদা নয়, মাতুফ আলার এতাবারে মুকাদ্দম হওয়ার এতাবারে শুধুমাত্র কুল্লু রাজুলিনটা মুবতাদা, সেটা যদি ধরি তাহলে দায়াতুহু তো মুবতাদা নয়, তাহলে আমরা মুবতাদাকে খবরের জায়গায় রাখি নাই,
প্রথম এতবারে, এখানে প্রথম এতবারটা হলো এতবার যেটা সেটা হলো বিবচ্চ, দ্বিতীয় এতবারে হলো তো দুটোটা মুক্তাদা। এক এতবারে কি তাহলে খবরের কায়েম মাকাম হওয়ার জন্য একটি এতবার হইতে পারাটাই যথেষ্ট। ঠিক আছে, এইভাবে জবাব দেওয়া হবে। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো এখানে কুল্লু রজুলিন ওয়াদাই আতু হু, হু একটা আছে কি নাই? তো হু যেটা তার মার্জি কি? তার মার্জি কি কুল্লু রজুলিন নাকি শুধু রজুলিন? যদি বলা হয় কুল্লু রজুলিন তাহলে এটা ফাসেত হবে, কারণ কুল্লু রজুলিন প্রত্যেক পুরুষ, ওয়াদাই আতু হু প্রত্যেক পুরুষের ফেসার সাথে, প্রত্যেক পুরুষের ফেসার মাকরুনানে উভয়টাই সংযুক্ত মিলিত, তাহলে প্রত্যেক পুরুষটা নিজের নিজের ফেসার সাথে সংযুক্ত দে, একজনের তো আরেকজনের ফেসার সাথে কি নয় সংযুক্ত নয়। আর যদি রজুলুন নি প্রত্যেক পুরুষ একজন পুরুষের ফেসার সাথে জড়িত, এরকম হলে এটা তেমনি ফাসেদ, নিজের ফেসার সাথে জড়িত, যে একজন পুরুষে আরেকজনের ফেসার সাথে জড়িত নয়। এখন কুল্লু রজুলিন ওয়াদায়াতুহু হুর মার্জি আমরা কোনটা নেব? আমরা বলবো যে কুল্লু রজুলিন ওয়াদায়াতুহু হুর মার্জি হলো কুল্লু রজুলিন। তবে কুল্লু রজুলিন হলেও এখানে একজন আরেকজনের ফেসার সাথে জড়িত বুঝাবে না, প্রত্যেকের ফেসার সাথে বুঝাবে। এটা কিরকম? এটা হলো মুকাবালাতুল জামি বিল জামি, জামার এতেবারে জামা, যেটা আবশ্যক করে ইনকিসামুল আহাদি আলাল আহাদ, ইনকিসামুল আহাদ। ওখানে যেমন কুল্লু রজুলিন আলা সাবিলিল ইনফিরাদ, ওয়াদাই আতুহু এটা প্রত্যেকের এক একজনের দিকে ফিরবে, মানে প্রত্যেকের নিজ নিজ পেশার সাথে কি জড়িত, মানে এরকম। এটা মূলত এবার হচ্ছে এরকম, জাইদুন ওয়াদাই আতুহু মাকরুনানে ওয়া খালিদুন ওয়াদাই আতুহু মাকরুনানে, এভাবে হালুম্মা জাররন চলতে থাকবে। মানে প্রত্যেক ব্যক্তি ইনকিসামুল আহাদ আলাল আহাদ, প্রত্যেকের নিজের পেশার সাথে জড়িত, অন্যের পেশার সাথে নয়। ঠিক আছে, এই যে তকদিরি ইবারত কুল্লু রজুলিন ওয়াদাই আতুহু মাকরুনানে, এটা কাদের? বিসরিদের। অনেক মুহাক্কিকদের মতে এটা তকদিরি ইবারত হলো কুল্লু রজুলিন ওয়াদাই আতুহু, এটা তকদিরি ইবারত হলো কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়াদাই আতুহু, কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়াদাই আতুহু। তাহলে দয়াতুহু কার উপর আতফ? হুয়ার উপর। কোন হুয়া? মাকরুনুনের ভিতরে জমিরে হুয়ার উপর। এখন মাকরুনুনের ভিতরে যেটা জমিরে হুয়া, জমহুরের মতে জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর কোন একটা ইসিমকে আতফ করতে হলে জমিরে মরফুয়ে মুত্তাসিলকে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হয়, সে কারণে বাহিরে হুয়া দিয়ে তাকিদ দেওয়া হয়েছে। মুআক্কাদ তাকিদ মিলে মাতুফ আলাই, দয়াতুহু এটা মাতুফ আলাই মিলে মাকরুনুনের নায়েবে ফাইল, শিবা ফাইল নায়েবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া, কুল্লু রজুলিন মুবতাদা। তাহলে অনেকের মতে উজ্জা ইবারত কিরকম? কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়া দয়াতুহু মাকরুনের ভিতরে জমিরে হুয়ার উপর আতফ, বাহিরে যেটা হুয়া আছে এটা তাকিদ। এটা কারো কারো মতে, ঠিক আছে, মুহাক্কিকদের মতে। এখন প্রশ্ন হলো এখন এরকম হলে তো কুল্লু রজুলিন ওয়া দয়াতুহু কেমনে হয়েছে? মাকরুনুন হুয়া এগুলাকে হযফ করা হয়েছে, মাকরুনুন হুয়াকে মানে খবরকে হযফ করা হয়েছে, খবর। এরপরে যেটা ওয়াদাই আতুহু আছে সেটাকে মাকরুনুন হুয়ার জায়গায় রাখা হয়েছে, তো হয়েছে কুল্লু রজুলিন ওয়াদাই আতুহু। এখন প্রশ্ন হলো তাকিদকে তো হযফ করা যায় নাই, কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া, এখানে হুয়া তাকিদ কিনা? তাকিদকে হযফ করা যায় নাই আরবি কালাম আর এই ভাষার মধ্যে এরকম নজির নেই। এখন এটাকে যে হযফ করা হয়েছে আমরা বলবো যে তাকিদকে হযফ করা যায় যখন মুআক্কাদকে হযফ করা হবে, তখন মুআক্কাদকে সহ হলে। এখন মাকরুনের ভিতরে জমিরে হুয়া মুআক্কাদ, এটাকে সহ হযফ করা হয়েছে না, সেরকম হলে কি আছে? যায় আছে। আচ্ছা এখন দেখেন কেউ যদি আরেকটা প্রশ্ন করে, এই ধরনের সূরাতের মধ্যে তো আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, এই ধরনের সূরাতের মধ্যে কাফের মধ্যে আসবে, এই ধরনের সূরাতের মধ্যে যেখানে ফেলটা ফেলে লব্ধি হবে, আতফাও জায়েজ হবে, সেখানে তো রফাও দেওয়া জায়েজ, নসবও দেওয়া জায়েজ, মানে আতফ দ্বারাও জায়েজ, মফুলে মাহু দ্বারাও, কিন্তু সে নিয়ম অনুযায়ী তো এখানে দুটোটাও জায়েজ হওয়ার কথা ছিল। মানে এরকম কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়াদাই আতুহু আতফ দিয়ে, ওয়াদাই আতাহু নসব দিয়ে, মফুলে মাহু দুটোটা দ্বারা জায়েজ ছিল কিনা? যেমন নাকি দরাবতু আনা ওয়া যাইদুন আতফ, দরাবতু আনা ওয়া যাইদান নসব, যদি আমেলটা আমেলে লব্জি হয় আতফও জায়েজ হয়, আতফ দ্বারাও জায়েজ হয়, নসব দেওয়াও জায়েজ হয় মফুলে মাহু ধরে। এই ধরনের সূরাতের মধ্যে দুটোটা জায়েজ হওয়ার কথা, এখানে তো রফা আবশ্যক। কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়াদাই আতুহু আবশ্যক, দাই আতাহু পড়া যাবে না। ঠিক আছে, তা আমরা বলবো যে দুটোটা আবশ্যক যে ওই জায়গার মধ্যে, দুটোটা আবশ্যক যে ওই জায়গার মধ্যে, যেখানে শুধুমাত্র ওয়াওয়ে ইকতিরানের উপর বুঝাবে। এখানে তো ওয়াওয়ে ইকতিরানের উপর বুঝাচ্ছে না, শুধু
ফেল তো খবর যেটা শিবা ফেল, এটাও তো ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্তকারী। দুটোটা জায়েজ যে কোথায়, যেখানে শুধু ওয়া ওয়া মা হবে, যে পূর্বে উল্লেখিত ফেল শিবা ফেল যেটা আছে সেটা কাকে বোঝাবে না, ইকতিরানের উপর বোঝাবে না। এখানে যেহেতু পূর্বে উল্লেখিত ফেল ও ইকতিরানের উপর বোঝাচ্ছে, মফুলে মাহু ধরা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে, এটা তো বাহাস থেকে বাহির হয়ে যাচ্ছে, আমরা কি বললাম, কুল্লু রজুলিন ওয়াদাই আতুহু দ্বারা মুরাদ হলো প্রত্যেক এমন মুক্তাদা যে মুক্তাদার খবর ইকতিরানের অর্থকে অন্তর্ভুক্তকারী, ইকতিরানের অর্থকে, এবং ওয়া বমানা মা দিয়ে একটা ইসিমকে তার উপর আত্ম করা হবে মুক্তাদার উপর। এখন কি আর মুক্তাদার উপর আত্ম আছে? এই ধরনের ইবারতের মধ্যে কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়াদাই আতুহু বললে তো আত্ম হচ্ছে মাকরুনুনের ভিতরে জমিরে হুয়ার উপর, আত্মটা ফাইলের উপর হচ্ছে, যে আত্ম কার উপর, নাইবে ফাইলের উপর। এখন আত্ম তো মুক্তাদার উপর হচ্ছে না, নাইবে ফাইলের উপর হচ্ছে যে না, তা আমরা বলবো যে মুক্তাদার উপর আত্ম, যেটা সূরত এখানে বলা হচ্ছে, সূরত বহসের বাহিরে নেই, এই ইবারতের মধ্যে বহসের ভিতরে আছে, কারণ মুক্তাদার উপর আত্ম হওয়াটা আম। মুক্তাদার উপর আত্ম হলে এটাও মুক্তাদার উপর আত্ম, মুক্তাদার জমিরের উপর আত্ম হলে এটাও মুক্তাদার উপর আত্ম। মাকরুনের ভিতরে জমিরের উপর আত্ম হয়েছে, এটা মুক্তাদার জমির না, এটা কুল্লু রজুলের দিকে ফিরছে কিনা, সুতরাং বাহাস থেকে কি হয়নি, বাহির হয়নি, বাহাসের ভিতরে আছে। আচ্ছা, এটা হলো মুহাক্কিকদের উজ্জা ইবারত, কুল্লু রজুলিন মাকরুনুন হুয়া ওয়াদায়াতুহু। কুফিনদের ইবারত হলো কাদের, উলামায়ে কুফি, তাদের ইবারত হলো এখানে না, তাদের মতে এটা কালামে তাম, এখানে খবরের কোনো উজ্জা মানার প্রয়োজন নেই, এটা কালামে তাম, খবরের কি নেই। কেমনে? ওরা বলছে কুল্লু রজুলিন মুক্তাদা আর ওয়াদাই আতুহু যেটা আছে। আচ্ছা, এখানে ওয়াও এটা মার অর্থকে অন্তর্ভুক্তকারী কিনা? আমরা যদি বলি কুল্লু রজুলিন মা দয়াতিহি, তখন কি আর খবর উজ্জা আছে? মা দয়াতিহি এটাই খবর। যেমনি ভাবে মা যদি উল্লেখ করি মা খবর হয়, ওয়াওটা মার অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ওয়াদাই আতুহু এটাই খবর। ওয়াদাই আতুহু এটাই কাদের মতে? কুফিদের মতে। খবরের কোনো প্রয়োজন নাই, ওয়াদাই আতুহু এটা কি, কুল্লু রজুলিন মুক্তাদা ওয়াদাই আতুহু, কারণ ওয়াও মার অর্থকে অন্তর্ভুক্তকারী। মা থাকলে যেমনি ভাবে খবর, মার অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ওয়াও খবর। ঠিক আছে। এটা জবাব কি দেবো আমরা? আমরা বলবো যে না, মা থাকলে খবর হতে পারে বিদায় মার অর্থকে কোন একটা জিনিসে অন্তর্ভুক্ত করলে সেটাও খবর হতে পারবে, সেরকম কোনো আবশ্যকতা নেই, এটা আবশ্যক হয় না। কারণ মা তো ইসিম হিসেবে খবর হতে পারে, ওয়াও তো হরফ তো কি হতে পারে না, হরফের কাছে খবর হওয়ার যোগ্যতা নাই, খবরের কাছে হরফ হওয়ার কিনে খবর হওয়ার যোগ্যতা নাই, সে কারণে হতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।